আজকে আমরা দেখতে চলেছি চর অঞ্চলে কিভাবে ভুট্টা চাষ করে এবং কত জায়গা জুড়ে ভুট্টা চাষ করে, এই ভুট্টা কিভাবে তারা সংগ্রহ করে এবং বাজারজাত করে। আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে দেখব। তো যারা ভুট্টা চাষ বা ভুট্টা সম্পর্কে অনেকেই জানেন না, ভুট্টা সচরাচর দেখা যায় না, তারা ভিডিওটা দেখতে পারেন। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আগে বিভিন্ন জায়গায় ভুট্টা চাষ হইতো এবং বিভিন্ন গ্রামীণ মেলাতে ভুট্টা আমরা কিনতে পারতাম, বাট বর্তমানে কিন্তু সচরাচর ভুট্টা চাষ দেখা যায় না এবং সব জায়গাতে ভুট্টা চাষ করাও যায় না, কারণ লোকজন সেখান থেকে ভুট্টা ছিঁড়ে নেয়, ক্ষেতগুলো নষ্ট করে। তো আজকে আমরা আসছি যমুনার চরে। এইখানে বিঘাকে বিঘা জমি শুধু ভুট্টা চাষ করার জন্যই রাখা এবং ভুট্টা চাষ করা হয়। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু ভুট্টা চাষ করা হয়েছে, শুধু ভুট্টা। দেখেন, আপনি দেখতে পারবেন এই যে ভুট্টাগুলো সংগ্রহ করা হয়েছে এবং বামে ডাইনে সব জায়গাতেই শুধু ভুট্টা চাষ করা হয়েছে। এই ভুট্টা চাষ করা হয়েছে কারণ এখানে সাধারণত উর্বর জমি এবং বছরের 6 মাস শুকনো থাকার কারণে এখানে ওইভাবে ফসল তেমন ফলানো যায় না। এই জন্য এখানে ভুট্টা চাষটা সাধারণত খুব সহজলভ্য। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ডানে বামে আপনি যেদিকেই তাকাবেন প্রায় ফসলের 80% ভুট্টা। এই অলরেডি কিছু ভুট্টা আমি দেখাচ্ছি, এই যে কিছু ভুট্টা কাঁচা রয়ে গেছে এবং কিছু ভুট্টা যেগুলো এখনও পরিপক্ক হয় নাই এবং মোস্ট অফ দ্য ভুট্টা হচ্ছে তোলার যোগ্য হয়ে গেছে। ঠিক আছে, মোস্ট অফ দ্য ভুট্টা তোলার যোগ্য। এই ভুট্টাগুলো যেগুলো কাঁচা দেখেন, এগুলো কিছুদিন পরে মাথা কেটে দিবে, মানে গাছের মাথাটা কেটে দিবে, যাতে পুষ্টি এবং সম্পূর্ণটা ভুট্টাতে আর কি যায়। আর হচ্ছে তারপরে ভুট্টা সংগ্রহ করা হবে। এই যে ভুট্টা গাছগুলো দেখতেছেন, এক একটাতে একটা, অনেকে দেখেন দুটা ভুট্টা কিন্তু ধরে, একটা এই দুটা, এইভাবে কিন্তু ভুট্টাগুলো ধরে আছে। আর কিছুদিন পরেই ভুট্টা গাছের মাথাগুলো কর্তন করা হবে এবং গাছগুলোকে অনেক দিন রেখে দিবে। তারপর হচ্ছে সেম এই যে বাম পাশে দেখতেছেন, এইভাবে ভুট্টাগুলো আর কি রাখা হয়। শেষ সময় যখন একদম পরিপক্ক হয়ে যায়, দেখেন এখানে শুধু ভুট্টাই আছে আর গাছটাই আছে। যেমন ভুট্টা, যেমন আমি খুলে আপনাদেরকে দেখাই, এই যে ভুট্টাগুলো একদম পরিপক্ক, মানে আপনি এখন খাওয়ার যোগ্য। আপনারা যারা গবাদি পশু ভুট্টা খাওয়ান, এই সম্পূর্ণ বা মোস্ট অফ দ্য ভুট্টা কিন্তু এই চরাঞ্চল থেকেই যায়। এখানে মনকে মন ভুট্টা চাষ হয়, বিঘাকে বিঘা ভুট্টা উৎপাদন হয় এবং বিঘা বিঘা ভুট্টা চাষ হয়। এই ভুট্টাগুলো সাধারণত গাছ থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়, সেখানে নিয়ে বিভিন্ন মেশিন আছে, মেশিন দিয়ে মারাই করে এগুলো শুকানো হয় রোদে। কারণ এগুলো যখন শুকনা থাকে, কাঁচা থাকে, তখন প্রচুর পরিমাণ ভারী থাকে। এরপরে এগুলো মারাই করে সম্পূর্ণ ভুট্টা রোদে শুকানো হয়। চর অঞ্চলে যারা থাকে, মোস্ট অফ দ্য ফ্যামিলির সবাই কঠোর পরিশ্রমী। এখানে মানে সবাইকে কঠোর পরিশ্রম করতে হয়। এই কাজটা কিন্তু অনেক কষ্টসাধ্য, কারণ ভুট্টা অনেক ভারী। আমি হাতে নিয়ে দেখতেছি একদমই কাঁচা এবং এইখানে ওনার ধারা কথা মতো উনি ভুট্টার মালিক প্রায় 100 মন ভুট্টা আছে, যার আনুমানিক মূল্য 1,40,000 টাকা বা 1,20,000 টাকা, 1200 থেকে 1400 টাকা মন আর কি ভুট্টা, শুকনো ভুট্টা। এটা শুকানোর পর হবে আর কি। তো এখানে সবাই মিলে পরিশ্রম করতে হয়, কারণ এছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, এই যে আমি ভিডিও একদম দেখুন কত ভুট্টা, মনকে মন ভুট্টা এখানে শুকানো হচ্ছে। নট অনলি এইখানে, আপনি চরের বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে এরকম ভুট্টা চাষাবাদ হচ্ছে, মারাই হচ্ছে এবং বিভিন্ন ট্রান্সপোর্ট দিয়ে সেগুলো শিপ করা হচ্ছে। এছাড়াও এদের যে ঘর বাড়ি বা থাকার জায়গা, সেগুলো কিন্তু খুবই সুন্দর, একদম মানে কুঁড়ে ঘর। আর এখানে কুঁড়ে ঘর হওয়ার কারণ আমি আগের ভিডিওতেও বলছি, এখানে একদম বিদ্যুৎ নাই, ঘরগুলো একদম খড়কুটো দিয়ে তৈরি, উপরে বিভিন্ন গাছগাছরা, সবজি, মানে এক কথা অসাধারণ চরের জীবন। এবং মোস্ট অফ দ্য জিনিস কি, এইখানে ভুট্টা গাছের পাতাও কিন্তু এরা সংগ্রহ করে গরুকে খাওয়ায় এবং গরু চাষ করে। আপনি দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘরগুলো, মোস্ট অফ দ্য খুব সুন্দর, কাছে থেকে দেখলে আরও সুন্দর হবে। অর্থাৎ আপনি গ্রামীণ জীবনের যে একটা স্বাদ আপনি এখানে আসলে পাবেন, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।